আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ রান্না করে দেখাবো গরুর মাংস আলু দিয়ে ঝোল। তো নিয়ে নিলাম গরুর মাংস 1.5 কেজি, 3 চা চামচ রসুন বাটা, 3 চা চামচ আদা বাটা, 1 চামচ হচ্ছে গরম মশলা জিরা বাটা, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 2 চা চামচ, তারপর দিয়ে দিয়েছি 1.5 চামচ হলুদের গুঁড়া, 2.5 চামচ মরিচের গুঁড়া। এখন দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো, আর পেঁয়াজ যত বেশি দিবেন তত ঘন হবে ঝোলটা। তো পেঁয়াজের পরিমাণটা একটু দিয়েছি বেশি করে, তার জন্য। এইভাবে রান্না করলে গরুর মাংস স্বাদ একেবারেই মুখে লেগে থাকবে। এটা আপনি স্মরণীয় হয়ে থাকবে। মাংসর স্বাদটা আসলে অনেক স্বাদ হয়। আর বিশেষ করে যদি মা খালারা রান্না করেন তো মাংসর তো তুলনাই হয় না। যে কোনো তরকারি যদি মা খালারা রান্না করেন স্বাদটাও অনেক বেশি হয়। তো আজকে আমার শাশুড়ি রান্না দেখতে পাচ্ছেন, উনি সব রেডি করে দিচ্ছে। কয়েকটা গরম মশলা আনাম, তারপর তেজপাতা আর কয়েকটা এলাচি দেওয়া হয়েছে। অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিও দেখার সাথে সাথে লাইক কমেন্ট করবেন অবশ্যই। আসলে কষানোটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এগুলো দিয়ে কষাতে হলে ভালো মতো চুলায় দিতে হবে। যাই হোক, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তারপর দিয়ে দিলাম তেল। এগুলা দিয়ে এখন ভালো মতো মেখে তারপর হচ্ছে দেখেন আপনারা এভাবেই সেম প্রসেসেই রান্না করবেন। দেখতে থাকুন, সাথে থাকুন, আর আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে যারা রান্না পারে না তাদের জন্য সুবিধা হয়। আর এইভাবে মাংস রান্না করলে মাংস স্বাদটা অবশ্যই অসাধারণ হয়, অসাধারণ। তো দেখেন কি সুন্দর কালার হয়েছে। আমার ক্যামেরাটার ওই ভাপের জন্য ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছিল। যাই হোক, আমরা যেখানে হচ্ছে রান্না করি সেখানে আলোটাও খুব কম। লাইট অন করার পরও আলো দেখতেই পাচ্ছেন খুবই কম। তো কিছু করার নাই। তো মাংসটাকে ভালো মতো কষাবো, সিদ্ধ হয়ে গেলে তারপর আলু দিয়ে দিব। আলু দিয়ে দিয়েছি। এখন এই পানিতেই হচ্ছে সুন্দর করে কষিয়ে তারপর ঝোল দিব। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, যাতে করে আমি উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাই আপনাদের জন্য। আমার তরকারি হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার, সম্পূর্ণ তেল উপরে ভাসতেছে। আর এটা খেতেও খুবই দারুণ। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এইভাবে। আমরা অনেকে